2025-এর শুরুতে আরব দেশে ভারতীয় মিসাইলের এন্ট্রি হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছে। এখন ভারত ডিরেক্টলি আরব দেশগুলিকে নিজেদের মিসাইল রপ্তানি করবে, যার আন্ডারে এই মুহূর্তে তো ব্রহ্মোস মিসাইল কেনার জন্য লাইন পড়ে গেছে। সাউথ ইস্ট এশিয়ায় যেভাবে ফিলিপিন্স এই ব্রহ্মোস কেনার পর চীনের ঘুম ছুটিয়ে দিয়েছে, যাকে দেখে এক এক করে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম প্রতিটা দেশ ভারত থেকে এই মিসাইল কেনার জন্য পাগল হয়ে যাচ্ছে। এটাকে মাথায় রেখেই এখন আরব দেশেও ব্রহ্মোস মিসাইলের মারাত্মক ডিমান্ড চলে এসেছে। এই মুহূর্তে যদি আপনারা মিডল ইস্টকে দেখেন, পরিস্থিতি খুব একটা ভালো নয়। একদিকে তো ইরান রয়েছে, তো অন্যদিকে ইসরায়েল, যে কন্টিনিউয়াসলি গ্রেটার ইসরায়েল বানাতে নিজেদের এরিয়া এক্সপ্যান্ড করছে। আর আমেরিকার ওপর ওরা কিন্তু কিছুতেই ভরসা করতে পারছে না, কারণ যেভাবে ডোনাল্ড ট্রাম্পের আমলে ওদের মেন অ্যালাই দেশ কানাডা, ইউরোপকে আমেরিকা ছাড়েনি, গাজার তো পুরো দখল নিচ্ছে। তাতে আরব দেশগুলো ভয় পাচ্ছে, কাল যদি আমেরিকা এদের ওপর থেকেও হাত তুলে নেয় তখন এরা কী করবে? যার আন্ডারে এই সমস্ত আরব দেশ ভারতের দিকে শিফট করছে, এবং আমাদের ব্রহ্মোস মিসাইল মূল আকর্ষণ ওদের জন্য। কেননা স্বাভাবিকভাবেই আজকের দিনে দাঁড়িয়ে ব্রহ্মোস মিসাইলকে ঠেকাতে পারে এমন ক্ষমতা নেই বললেই চল। এক তো বিশ্বের সবচেয়ে দ্রুত গতির সুপারসনিক ক্রুজ মিসাইল, উপরন্তু লো ফ্লাইং ক্ষমতা রয়েছে। ফলে জাস্ট ভাবুন, এই মিসাইল যে দেশের কাছে থাকবে তাদের হামলার ক্ষমতা তো নেক্সট লেভেলে পৌঁছে যাবে। আর এই কারণেই ভারতীয় মিসাইলের প্রথম আরব কাস্টমার হতে চলেছে ইউএই। এই টুইট দেখুন, যেখানে রিসেন্টলি ইউএইতে ব্রহ্মোসকে শোকেস করা হয়েছিল, যেখানে ওদের রয়্যাল ফ্যামিলির তরফ থেকে এর ভিজিট করে, এবং ওরা এই মিসাইলকে নিয়ে এতটাই খুশি হয়েছে যে দুদিন পরে ডিরেক্টলি ইউএইর যে ডেপুটি প্রাইম মিনিস্টার তিনি পর্যন্ত ব্রহ্মোসের ভিজিট করে ওদের টিমের সাথে কথাবার্তা চালায়। এখানে বলা হচ্ছে যে ইউএই ব্রহ্মোসের ল্যান্ড অ্যাটাক ভার্সনকে কিনতেছে, কারণ স্বাভাবিকভাবে এটাই সবচেয়ে বেস্ট অপশান ওদের আশেপাশের দেশে হামলার জন্য। আর ভারতের জন্য এটা বিরাট বড় সুযোগ, কেননা আরব দেশ মানেই হলো টাকা। এই সব আরব দেশগুলো ছোটোখাটো ডিল করবেন, ওদের বিলিয়ন্স অফ ডলারের ডিল হয়। এবং বলা হচ্ছে যে ফিলিপিন্স, ইন্দোনেশিয়া বা ভিয়েতনাম এদেরকে ভুলে যায়। আরব দেশ থেকে ভারত যে পরিমাণ ইনকাম করবে তার কোনো লিমিট নেই। স্পেশালি এই গোটা মিডিল ইস্ট এখন আগামী কিছু বছর বড় বড় কনফ্লিক্ট ফেস করবে, তো স্বাভাবিকভাবেই হাতিয়ারের ডিমান্ড তো ব্যাপক রয়েছে। মুশকিল হচ্ছে ওরা এত বছর সম্পূর্ণ আমেরিকার ওপর নির্ভরশীল, কিন্তু এখন আরব দেশ বুঝে গেছে যে কোনো দিন আমেরিকা ওদের পিঠে ছুরি মারবে, তখন এরা কী করবে? স্পেশালি যেভাবে গাজার দখল নিচ্ছে, সমস্ত ফিলিস্তিনিদের দেশ ছাড়া করছে, তাতে বাকি আরব দেশ তো মারাত্মক আতঙ্কে রয়েছে। এবং ওরা নিজেদের যে নির্ভরতা সেটা আমেরিকা থেকে অন্য দেশে শিফট করছে। আর স্বাভাবিকভাবে ভারত এখানে সবচেয়ে বেস্ট অল্টারনেটিভ হিসেবে উঠে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের সাথে এদের ট্রাস্ট রয়েছে। রাশিয়া বা আমেরিকার মতন দেশ সুযোগ পেলেই ধোঁকা দেবে, যেটা জলজান্ত উদাহরণ হলো আর্মেনিয়া আর ইউক্রেন। কিন্তু ভারত আর্মেনিয়াতে প্রমাণ করে দিয়েছে, বেশি লোভ দেখালেও ভারত নিজের মিত্র দেশদের কোনো দিন ধোঁকা দেবে না। তো ইউএইর সাথে এই ডিল হলে এটা কেবলই একটা দেশে থেমে থাকবে না। ইউএই আর সৌদি আরব মোটামুটি একই পলিসিতে চলে। তো যদি ইউএইর ডিল হয়, তার মানে ধরে নিন যে বছর খানেকের মধ্যেই সৌদি আরবও ভারতের সাথে ডিল করতে পারে। ব্যাস, দেখতে দেখতে আশেপাশের সমস্ত আরব দেশ সৌদি আর ইউএইকেই ফলো করবে, যেটা একটা কমন ট্রেন্ড আরব বিশ্বে। ফলে 2025 ভারতের জন্য বড় সুখবর আনছে। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এই দুটো দেশও এই বছরেই ডিল সাইন করবে। এমনকি যেমনটা আপনারা ছবিতে দেখছেন, ইউএইতে এই দুটো দেশের এনভয়ও ব্রহ্মোসের সাথে মিটিং করেছে। তো মোটামুটি কয়েক বিলিয়ন ডলারের বেশি ডিল হবে এবছর, কেবলমাত্র একটা মিসাইলের জন্য, যা ভারতের জন্য একটা বড় সফলতা হবে।